সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আজ বেলা 11টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে তার জানাজা ও পরে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শামসুজ্জামান ডাবলুর মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। তার দাবি, স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়া। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, ডাবলুর কখন জানাজা হবে আর বিএনপি নেতার এমন মৃত্যুতে কি বলছেন নেতাকর্মী ও স্থানীয়রা? সানজিদা, আসলে গতকাল বিএনপির যিনি জীবননগর পৌরসভার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনা হেফাজতের মৃত্যুর পর কিন্তু জীবননগর পৌর এলাকা কিন্তু একেবারে কার্যত অচল হয়ে পড়ে। আমরা গতকাল দেখেছি পৌর শহরের কিন্তু বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে এবং তার যে লাশটি ছিল জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে রাখে। তাদের দাবি যে তাদের যে নেতা রয়েছে শামসুজ্জামান ডাবলু, তার মৃতদেহটি এই হাসপাতাল থেকে সুরতাল রিপোর্ট প্রণয়ন করে তার ময়নাতদন্ত করতে হবে। আমরা দেখেছি গতকাল সন্ধ্যার সময় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যারা এই ময়নাতদন্তে থাকবেন। বিশেষ করে ওখানে সার্জারি বিশেষজ্ঞ যিনি রয়েছেন ডাক্তার এহসানুল হক তন্ময়, তাকে সভাপতি করে 3 সদস্যের একটি ময়নাতদন্ত কমিটি ছিল এবং আমরা গতকালকে বিকালে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, তারা চুয়াডাঙ্গায় যেহেতু ফরেনসিক বিভাগ নেই সেহেতু ফরেনসিকের কারণে কিন্তু ঢাকাতে ওই রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আমরা নেতা কর্মীদের সাথে কথা বলেছি, বিশেষ করে তার যিনি স্ত্রী রয়েছে তার 3টি সন্তান রয়েছে, 2টি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে, তারা সবাই ছোট। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই তার স্বামীকে হারিয়ে তার স্ত্রী কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে। নেতাকর্মী যারা রয়েছে তারা যেটি বলছে, তাদের নেতাকে আসলে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে এবং বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া কিন্তু আমরা আজকে সকালে এই তার নিহতের বাড়ির সামনে এসেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজ বেলা 11টার সময় এই জীবননগর পৌর যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু তার মরদেহটি আসলে দাফন সম্পন্ন হইতে একটু সময় লাগবে, কারণ তার ছোট ভাই এবং তার মা কিন্তু দেশের বাইরে থাকে। তারা আসলেই কিন্তু মরদেহটির আসলে দাফন সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনার কিন্তু এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং গতকালকে আমরা যেটি পরিবারের পক্ষ থেকে যেটা জেনেছি, এই ঘটনায় কিন্তু গতকালকে থানায় একটি মামলা দায়েরের জন্য গিয়েছিলেন, কিন্তু যেহেতু সেনাবাহিনীর হেফাজতে মারা গেছে, এটা সেনাবাহিনীর একটা বিষয়, এইটি পরবর্তীতে তারা আমাদেরকে জানার কথা বলা হয়েছে। তো সানজিদা, চুয়াডাঙ্গার যে জীবননগর উপজেলা যে পৌর শহরটি রয়েছে এখানে কিন্তু কার্যত নেতাকর্মীরা কিন্তু একেবারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিতের দাবিটি জানাচ্ছে। সানজিদা। সেলিম, ধন্যবাদ আপনাকে।